ফার্স্ট বিল্ড ইয়োর সেলফ দেন বিল্ড ইয়োর টিম। আগে নিজেকে বিল্ড করতে হবে, তারপরে টিম বিল্ড আপের কথা। আর যদি আমি ভাবি যে আমার টিম কেন হচ্ছে না, বা আমার টিম, আমি একটা বড় টিম ক্রিয়েট করতে চাই, তো আগে নিজেকে বিল্ড করে কি করে করতে হবে? ইওর অ্যাচিভমেন্ট ব্রিংস হোপ, কনফিডেন্ট অ্যান্ড ফেথ। কি করে নিজেকে বিল্ড করবেন আপনি? আপনাকে নিজেকে বিল্ড করতে গেলে আপনার অ্যাচিভমেন্ট দরকার। আপনার যত অ্যাচিভমেন্ট বাড়বে, দেখবেন আপনি মোদি কেয়ার জার্নিতে আপনার যত অ্যাচিভমেন্ট বাড়ছে, আপনার মধ্যে তত আশা বাড়ছে, আপনার মধ্যে তত কনফিডেন্ট বাড়ছে, আপনার মধ্যে তত বিশ্বাস বাড়ছে। আর এই বিশ্বাস, এই কনফিডেন্স থেকেই চলে আসবে আপনার টিমে কিছু মানুষজন যারা আপনাকে বিশ্বাস করা শুরু করবে। তখন আপনার টিমটা আস্তে আস্তে করে গ্রো করবে। ছোট ছোট অ্যাচিভমেন্ট করুন। 13% লেভেল সেটা টাচ করলে, বা যে কোনো একটা ছোট্ট একটা লেভেল, যে আমি 900 গ্রুপ পিভি করবো, 900 গ্রুপ পিভি করে আমি মোদি ক্যাট থেকে যে ইনকামটা করবো, সেই ইনকাম থেকে আমি একটা ছোট্ট ব্যাগ কিনবো, মোদি ক্যাট ডেমো ব্যাগ। ছোট্ট একটা অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টটা আপনার মধ্যে কনফিডেন্স দেবে যে হ্যাঁ আমি পারবো। 600 গ্রুপ পিভি, নতুন যারা এসছেন, 600 গ্রুপ পিভি করবো, এ মাসে আমি 500 টাকা রোজগার করবো। ওই 500 টাকাটা দিয়ে আমি আমার হাজবেন্ডকে একটা শার্ট কিনে দেবো, বা আমি আমার হাজবেন্ডকে একটা আমি পার্টি বিরিয়ানি পার্টি দেবো, বা এনিথিং। আপনি অ্যাচিভমেন্ট করুন। আপনার অ্যাচিভমেন্টে আপনার বিশ্বাস যোগাবে, আপনার অ্যাচিভমেন্টে আপনার কনফিডেন্স দেবে, আপনার অ্যাচিভমেন্টে আপনাকে আগামী দিনে টিম বিল্ড আপ করতে এগিয়ে নিয়ে যাবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ইফ মাই আপলাইন ক্যান ডু ইট, আই ক্যান ডু অলসো। ছবিগুলো দেখতেই পাচ্ছেন যে টিম বিল্ড আপের প্রথমে আগে নিজেকে করতে হবে। আগে যদি আপনি নিজে না করেন, আপনার আপনার ডাউনলাইন বা আপনার টিম কখনোই আপনাকে বিশ্বাস করতে পারবে না। ইফ মাই আপলাইন ক্যান ডু ইট, আই ক্যান ডু অলসো। আপনার ডাউনলাইন ভাববে যে হ্যাঁ আমার আপলাইন করতে পারছে, আমিও করতে পারবো। আমার আপলাইন যদি পারে, আমিও পারবো। আজ জয়ন্ত সুমন গাড়ি নিয়েছে, বিশ্বাস করেছে। তার তার ডাউনলাইন সুদেবী ভৌমিক, সেও দেখুন গাড়ি নিয়েছে, একই গাড়ি, সেম গাড়ি সেও নিয়েছে। তো আগে আপনি আপনার ডাউনলাইনের বিশ্বাসটা অর্জন করুন, যে হ্যাঁ আমার আপলাইন বাইক অ্যাচিভ করেছে, আমার আপলাইন এখান থেকে ফরেন ট্যুর অ্যাচিভ করেছে, আমার আপলাইন এখান থেকে কার বুকিং করছে, তাহলে আমিও পারবো। সো আগে টিম বিল্ড আপের আগে আগে নিজেকে বিল্ড করতে হবে, আগে নিজের অ্যাচিভমেন্ট বাড়াতে হবে। তাহলে অটোমেটিক্যালি আপনার টিম বিল্ড আপ হবে, কেউ আটকাতে পারবে না। আমরা সবাই টিমের পিছনে দৌড়াচ্ছি, বাট আমরা আমাদের নিজেদের অ্যাচিভমেন্টটা কেউ দৌড়াচ্ছি না, যে আমার অ্যাচিভমেন্টটা কোথায়, আমার অ্যাচিভমেন্ট কি আছে, আমার টিমে আমার অ্যাচিভমেন্ট কি। আমার অ্যাচিভমেন্ট দেখলেই কিন্তু টিমের অ্যাচিভমেন্ট বাড়বে। অনেকগুলো স্লাইড আছে, নেক্সট এগোচ্ছি। ইউ বিকাম, হ্যাঁ, ইউ বিকাম দ্য রাইট এক্সাম্পল অফ এ গ্রেট লিডার। আপনাকে একজন গ্রেট লিডারের এক্সাম্পল হতে হবে। কি? ডুপ্লিকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্স ইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এই ব্যবসার সব থেকে যেটা মেন, যেটা দরকার, সেটা হচ্ছে ডুপ্লিকেশন। আমরা সবাই জানি যে আজকে আমি একা বাপ্পা বসু যদি তৈরি হই, তাহলে কিন্তু আমার টিম চলবে না। আজকে কালকে, গতকালকে আমি যে ইভেন্টটায় গেছিলাম, শুভম শিকদার ইউনিটের, বজবজ ইউনিটের ক্ষেত্রে সঞ্চিতা দাস আর রিয়াদা বিশ্বাসের ইউনিটে, তো সেখানে দেখেছি যে বাপ্পা বসু যেভাবে একটা প্রোগ্রাম পরিচালনা করে, উত্তম মঞ্চ বলুন বা বীরেন্দ্র মঞ্চ করে এসেছি এতদিন, নেক্সট তো আমরা আরো বড় দিকে এগোচ্ছি। তো সেখানে যেভাবে কাজ করছে, সেখানে শুভম শিকদার ঠিক সেটাকে কপি পেস্ট করেছে, সেটাকে ডুপ্লিকেশন করেছে। যে ও সেম জায়গাটাকে ডুপ্লিকেশন করেছে ওখানে বজবজ ইউনিটের ক্ষেত্রে, যেখানে একটা দুর্দান্ত প্রোগ্রাম উপহার দিয়েছে বজবজ ইউনিটকে। সো ডুপ্লিকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্স ইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। আজকে আমি যদি আমার টিমে এরকম 100 খানা বাপ্পা বসু তৈরি করতে না পারি, কখনো আমার বড় টিম তৈরি হবে না। তো প্রত্যেকে, যারা যারা আছেন, যারা যারা ভাবছেন আমার টিম তৈরি করতে হবে, আপনি আগে নিজেকে রোল মডেল ক্রিয়েট করুন টিমের মধ্যে, যে আপনাকে যেন আপনার টিম ডুপ্লিকেট করে। এমন কোনো কাজ করবেন না যেটা আপনার টিম করতে পারবে না। এমন কোনো কাজ করবেন না যেটা আপনার টিম করতে পারে না। আপনার পিছনে সামনে যেন কোনো কথা না হয়। এমনও হয় অনেক সময় আপনি অনেক বড় কিছু কাউকে দিচ্ছেন, সেটা আপনার টিম দেখছে দেখছে, সেটা কিন্তু আপনার টিম, সেটা কিন্তু শুভকর নয়। বুঝতেই পারছেন কি বললাম? তো এমন কোনো কাজ করবেন না যেটা আপনার টিমের ডুপ্লিকেবল নয়। আমি সব সময় এটাই বিশ্বাসী, আমি যেটা করতে পারবো আমার টিম যেন সেটা করতে পারে। নেক্সট, স্পিড অফ দ্য ট্রেন ইজ স্পিড অফ দ্য ইঞ্জিন। আপনার যেরকম স্পিড হবে, আপনার যেরকম আপনি ইঞ্জিন যেরকম হবেন, আপনার ট্রেনের স্পিড সেমন হবে। আপনি যদি ভালো লিডার তৈরি হন, দেখবেন আপনার টিমের স্পিডও ভালো থাকবে। আজকে দেখুন, আমি নিজেকে এক্সাম্পল দিয়ে বোঝাতে হয় সব সময় ক্ষেত্রে, কেননা আপনি যখন যখন বোঝাতে হয় তখন নিজের ছাড়া কাউকে বোঝানো সম্ভব নয়। আজকে আমি যে কাজ করছি, আমি সবাইকে বলছি যে প্রত্যেক দিন ফিল্ড ওয়ার্ক করো, প্রত্যেক দিন ফিল্ড ওয়ার্ক করো। আজকে আমি বাপ্পা বসু যদি বাড়িতে বসে বসে শুধু ডায়লগ মারতাম, শুধু বাড়িতে বসে লেকচার দিতাম, তাহলে আমার টিম কি বলতো? ও স্যার তো বাড়িতে বসে বসেই খালি কথা বলে, স্যার কোথায় প্রোগ্রামে যায়, স্যারকে তো দেখি না কোনো প্রোগ্রাম করতে, স্যার তো ওভার দ্য ফোনেই খালি বিওপি করে, ওভার দ্য ফোনেই খালি ক্লোজিং তোলে। আমার আমার যে টিম মেম্বার, তারা কিন্তু আমার পিছনে কথা বলবে। বাট আজকে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন, দিন শুরু হচ্ছে সকাল 6:30টার সময়,
আর দিন শেষ হয় আমার রাত 1:30টার সময়। ক ঘন্টা ঘুমাই? সারাদিনে 5 থেকে 6 ঘন্টা। রেগুলার 18 থেকে 19 ঘন্টা কাজ করি মোদি কেয়ার নিয়ে। রেগুলার 18 থেকে 19 ঘন্টা মোদি কেয়ার নিয়ে কাজ করি। এই 90 ডেজ, বিশেষ করে এই 90টা দিন আমার কাছেও একটা চ্যালেঞ্জ, যে আমার টিম মেম্বার কাজ করছে, আমার টিমে যারা রয়েছে তারা প্রত্যেকে কাজ করছে, আমাকেও কাজ করতে হবে। তারা যেন আমাকে দেখে আরো বেশি করে ছোটে। আমি যদি বাড়িতে বসে থাকি তারাও বসে থাকবে। সো আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কি দুরন্ত এক্সপ্রেস, নাকি না আপনি কালকা মেল বা আজাদ হিন্দ ট্রেন, নাকি রাজধানী এক্সপ্রেস। আপনাকে বুঝতে হবে আপনার টিমের স্পিড কিন্তু আপনার জন্য ডিপেন্ড করছে। আজকে অনেকে ভাবছেন যে আমার টিমে লোক জয়েন করছে না বা আমার টিমের স্পিড কম কেন। আপনার টিমের স্পিড কম আপনার জন্য। নিজেকে প্রশ্ন করুন, যে কাজগুলো আপনার করার দরকার সেই কাজগুলো কি আপনি করছেন? আপনি কি রেগুলার ফিল্ডে আছেন? আপনি কি রেগুলার আপনার টিমের মধ্যে ডেলি 18 ঘন্টা ছেড়ে দিন, আপনি কি 3-4 ঘন্টাও মোদি কেয়ার করছেন ডেলি? আপনি যদি মোদি কেয়ার থেকে 1 লাখ টাকা রোজগারে যেতে চান, আপনি কি 3-4 ঘন্টাও মোদি কেয়ার করছেন ডেলি? নিজেকে প্রশ্ন করবেন। হোয়াট ডু ইউ ডু, ইউর টিম উইল ডু। আপনি যেটা করবেন আপনার টিম সেটা করবে। হোয়াট ইউ ডোন্ট ডু, ইউর টিম ডোন্ট ডু। আপনি যেটা করবেন না আপনার টিম সেটা করবে না। আমি আজকে মর্নিং সেশনে যদি জয়েন না করতাম, এখানে অনেকে মিটিংয়ে আসতো না। আমি যদি প্রত্যেক দিন ফিল্ডে না যেতাম, এখানে অনেকে মিটিংয়ে আসতো না। আপনি যা করবেন আপনার টিম সেটা ফলো করবে। আপনি যা করবেন না আপনার টিমও সেটা করবে না। আপনি ভাবছেন আমি 100 পিবি করছি না, আমার টিম করবে, নেভার, কখনোই হবে না। আপনাকে নিজেকে আগে 100 পিভি করতে হবে। অটোমেটিক্যালি দেখবেন আপনার টিমও 100 পিভি করবে। আগে নিজে করুন, দেন টিমও করবে। ভেরি ইম্পর্টেন্ট নাম্বার 4, পিপল লিসেন ফ্রম দেয়ার আইস। ইয়েস, একটা কথা আমরা জানি যে মানুষ চোখ দিয়ে দেখে আর কান দিয়ে শোনে, বাট এখানে দেখুন লেখা আছে পিপল লিসেন ফ্রম দেয়ার আইস। আপনি বারবার করে তাকে বলছেন জয়েন করো, জয়েন করো, জয়েন করো, আমার আমার মোদিকারটা খুব ভালো বিজনেস, বাট সে জয়েন করছে না, কেননা সে আপনার অ্যাচিভমেন্টই দেখতে পাচ্ছে না। সে আপনার অ্যাচিভমেন্টই দেখতে পাচ্ছে না। আজকে আমরা সুদীপ ভৌমিকের কার সেলিব্রেশনে গেছিলাম। তার পাড়া থেকে এতদিন সে কিন্তু মানুষকে বলছিল, দেখুন কথাটার কত বড় বাস্তবতা আছে। এগুলো প্র্যাকটিক্যাল স্লাইড, তো সেই জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে স্লাইডটা বানিয়েছি কাল রাতেবেলায়। তো দেখুন, এতদিন ধরে সুদীপ ভৌমিক তার পাড়ার আশেপাশের লোকজনকে বলে আসছিল, তারা কিন্তু কেউ জয়েন করেনি। বাট যেই তিনি গাড়িটা নিয়ে আসলেন, একই দিনে একটা গাড়ি, যে 3টে স্কুটি, সেই কিন্তু মানুষজন বলছে আমরাও জয়েন করব। সো পিপল লিসেন ফ্রম দেয়ার আইজ, ভেরি ইম্পর্টেন্ট লাইন। পিপল লিসেন ফ্রম দেয়ার আইস। করে দেখান, লোকে অটোমেটিক্যালি জয়েন করবে। বললে হবে না আমি করছি মোদি কেয়ার করছি, 3 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল। তুমি কি করেছো 3 বছর ধরে মোদি কেয়ার করে? দেখান মানুষকে, তাহলেই তো মানুষ জয়েন করবে। আপনি মানুষকে বলছেন আমি আমার ইনকাম এত টাকা, আপনার কেউ চেক দেখতে এসছে ব্যাংকে? আপনাকে কেউ বলেছে তোমার ব্যাংকে কি পাও? না, মানুষ আপনাকে দেখছে। কেউ একটা স্ক্রিনশট নেবে হাইস্ট পার্টিসিপেন্টের, কেউ একটা স্ক্রিনশট নেবে, তো মানুষ দেখছে আপনাকে। মানুষ দেখছে আপনাকে, মানুষ কিন্তু আপনার চেক দেখতে পাচ্ছে না, আপনার ব্যাংকে কি ঢুকছে সেটা দেখতে পাচ্ছে না। মানুষ আপনার অ্যাচিভমেন্ট দেখছে, আপনার বাইক দেখছে, আপনার 4 চাকা দেখছে, আপনি কোথায় যাচ্ছেন, আপনার লাইফস্টাইল দেখছে, আপনি কত রকমের স্যুট পরছেন সেটা দেখছে মানুষ। চোখে দেখছে। আপনার স্যুটের কালার কি সে একই রকমই আছে? আপনি কি সে একটা কোটি বারবার করে পরে যাচ্ছেন? আপনার পায়ের জুতোর দাম কি আছে? আপনি কি ব্র্যান্ডের জুতো পরছেন? আপনি কি ব্র্যান্ডের স্যুট পরছেন? এগুলো ফলো করতে হবে, এগুলো মানুষ দেখছে। আপনার হাতে আজ কি ব্র্যান্ডের ঘড়ি আছে? আপনার চোখে ক টাকার সানগ্লাস রয়েছে? Yes, 300 we are crossed. Thank you. Participant, all the best. Congratulations. We are 300 now. So প্রত্যেক দিন দেখুন, নিজেকে নিজেকে আপডেট করুন, মানুষকে দেখান, মানুষকে দেখান, তাহলেই আপনার অ্যাচিভমেন্ট। নেক্সট স্লাইড। ইউ বিকেম এ গ্রেট লিডার। কিভাবে আপনি একটা লিডার তৈরি হয় দেখুন। প্রথমে আমরা যখন সবাই জয়েন করি, আমরা ডিস্ট্রিবিউটার থাকি। আমরা ডিস্ট্রিবিউটার থেকে আমাদের হই আস্তে আস্তে অ্যাচিভার। কিছু কিছু আমাদের অ্যাচিভমেন্ট হয়, আমাদের আস্তে ছোট ছোট অ্যাচিভমেন্ট হয়। দেন আমরা কিসে আসি? দেন আস্তে আস্তে লিডার তৈরি হয়। সো ফার্স্ট, যে কোনো মানুষ, যে কোনো কনসালটেন্ট মোদি কেয়ারে জয়েন করলে আগে সে হয় ডিস্ট্রিবিউটার, তারপরে সে হয় অ্যাচিভার, তারপরে সে হয় লিডার। সো আগে আপনাকে অ্যাচিভার হতে হবে। অ্যাচিভার না হলে আপনি কখনো লিডার হতে পারবেন না। আমি শুধু বড় লিডার, বাট আমার কোনো অ্যাচিভমেন্ট নেই, মানুষ কখনো আপনাকে ভালো ভালো লিডার হলে মানবেই না, কেননা আপনার তো কোনো অ্যাচিভমেন্টই নেই। আপনি যদি মনে করেন নিজেকে গুড লিডার, আগে আপনাকে গুড অ্যাচিভার হতে হবে। আপনি অ্যাচিভমেন্ট, আজকে বিএমডব্লিউ বা মার্সিডিজ শোরুমে আমার কেন যাওয়ার দরকার ছিল? ওয়াই? বাট ওই যে কথাটা বললাম, পিপল লিসেন ফ্রম দেয়ার আইস। ইয়েস, আজকে মার্সিডিজ বা বিএমডব্লিউ শোরুমে যাওয়ার পরে অনেক মানুষ আমাকে বলছে, আরে বাপরে বাপ, কিছু তো করছে। আমার একটা বন্ধু আমাকে মেসেজ করে পাঠিয়েছে, ভাই প্রাউড অফ ইউ, তুই সত্যি কিছু আলাদা, বাকিদের থেকে, আমাদের থেকে কিছু আলাদা, প্রাউড অফ ইউ। তো পিপল লিসেন ফ্রম দেয়ার আইস।
এই লাইনটা মাথায় রাখবেন। আজকে ট্যাগ লাইন এটা, সবাই লাইফে এটা মেনটেন করবেন। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, পিপল লিসেন ফ্রম দেয়ার আইস। নেক্সট স্লাইড। এবার আসি টিম বিল্ড আপের কিছু স্লাইডে, ভালো করে মন দিয়ে সবাই দেখবেন। ভীষণ ইম্পর্টেন্ট কিছু স্লাইড যেগুলো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বানিয়েছি। ডেভেলপ ট্রেনিং সিস্টেম। আপনি একটা বড় টিম ক্রিয়েট করতে চাচ্ছেন, বাট নিচের ছবিগুলো দেখে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আপনি চাইছেন ইন্ডিয়ান টিমে খেলতে, কিন্তু একদম বাঁদিকে প্রথম যে ছবিটা দেওয়া রয়েছে, এটা একটা ক্রিকেট গ্রাউন্ডের মাঠ, যেটা কলেজের মাঠ বা যে কোনো একটা গ্রাউন্ডের মাঠ হবে। তো সেই মাঠে মানুষ ছেলেরা খেলছে। আপনি বলুন ওইখানে যদি বলা হয় ওই পরিবেশে কি কোনোদিনও, হ্যাঁ ওখান থেকে ওঠে, কিন্তু যদি কেউ ওইভাবে চালনা সারা জীবন যদি ওইখানেই খেলে যায়, তাহলে কি সে কোনোদিনও ইন্ডিয়ান টিমে চান্স পাবে? নেভার। সো ট্রেনিং সিস্টেমকে আপনাকে ডেভেলপ করতে হবে। দেখুন মাঝখানে ইন্ডিয়ান টিমের যে পরিবেশ, ইন্ডিয়ান টিমের যে ট্রেনিং, সেটা কিন্তু পাড়ার লোকাল ক্লাবের মাঠে কিন্তু হয় না। সো আপনাকে যদি আপনার টিমের আপনাকে হাইয়েস্ট আপনাকে টিম বিল্ড আপ করতে হয়, তাহলে আপনাকে আপনার ট্রেনিং সিস্টেমে ডেভেলপ করতে হবে। একদম দেখুন ডান দিকে যে ছবিগুলো আছে, এনএসজি কমান্ডো ট্রেনিং এর ছবি রয়েছে একটা, আর একদম ডান দিকে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কমান্ডোর ছবি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ছবি। সো ওয়েস্ট বেঙ্গল পুলিশকে নিশ্চয়ই যে ট্রেনিং দেওয়া হয়, এনএসজি ট্রেনিংকে সেই এনএসজি কমান্ডোকে সেই ট্রেনিং দেওয়া হয় না। এনএসজি কমান্ডো যে ট্রেনিং পায়, সেই ট্রেনিং কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশরা পায় না। আপনি চুজ করুন যে আপনি আপনার টিমকে এনএসজি কমান্ডো করবেন, না না ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশ কমান্ডো করবেন। কাউকে ছোট করতে চাইছি না আমি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোর্স করবেন। সো ডেভেলপ দ্য ট্রেনিং সিস্টেম ইন ইউর টিম। যদি আপনাকে টিম বিল্ড আপ করতে হয়, আপনাকে আপনার ট্রেনিং সিস্টেমকে উন্নত করতে হবে। আপনাকে টিমের মধ্যে শুধু মোটিভেশন দিয়ে কাজ হবে না। টিম বিল্ড আপ মোটিভেশন দিয়ে শুধু কাজ হবে না, মোটিভেশন লাগবে, বাট একটা টাইমের পরে লাগবে আপনার ট্রেনিং সিস্টেম, আপনার স্কিল, সেটাকে ডেভেলপ করুন। ইনভাইটেশন স্কিল তৈরি করুন টিমের মধ্যে, ফলো আপ স্কিল তৈরি করুন, ক্লোজিং স্কিল তৈরি করুন টিমের মধ্যে। মাস্টারপিস এনএসজি কমান্ডো, আপনি ভাবুন তো কি করছে তারা। আপনি বলুন তো একটা ওয়েস্ট বেঙ্গল আর্মিকে যে হেলিকপ্টার থেকে সে একটা ছাদের উপরে নামবে, পারবে করতে? ভুড়িয়ালা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পারবে না। বাট একটা এনএসজি কমান্ডোকে বলুন আপনি কি করতে হবে, সবকিছু করে দেখাবে। আপনার টিমকে আপনি এনএসজি কমান্ডো তৈরি করুন। আমি চাই টিম জিবিবির প্রত্যেকটি যোদ্ধা যেন এনএসজি কমান্ডোর মতো যুদ্ধ করে আমাদের টিমে। যেখানে যাবে তোড়ফোড় করে দিয়ে আসবে, যেখানে যাবে মানুষকে জয়েন করে, যেখানে যাবে মানুষ বুঝবে যে হ্যাঁ, একটা লিডার এসেছিল আজকে, যে কিছু তো জিনিস ছিল ওর মধ্যে, কিছু তো আলাদা তেজ ছিল ওর মধ্যে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতো ওই ভুড়িওয়ালা পুলিশ হবেন না, মানে ওই রকম লিডার হবেন না যে যেখানে গেছেন সেখানে বসেই পড়েছেন, সেখান থেকে উঠছেন না। আপনাকে যেন সবাই শ্রদ্ধা করে, আপনাকে যেন ভক্তি করে। আমার টিমে যে যেখানে আছেন, আমি চাইবো প্রত্যেককে আমার টিমের আপনারা সম্পদ। আই এম ব্লেসড যে আপনাদের জন্যই আজকে যা কিছু সম্মান, যা কিছু আপনাদের জন্য আমি পেয়েছি, আপনাদের জন্যই পাচ্ছি। আই এম রিয়েলি ব্লেসড যে আপনাদের সুন্দর টিম পেয়েছি, এবং আমি চাইবো যেটুকু আমি শিখেছি বা যেটুকু বলছি, এটুকু আপনারা গ্র্যাব করুন। এবং আমি চাইবো যে আপনারা আগামী দিনে অনেক 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 উঁচুতে যান, সফলতা সব চরম শিখরে উঠুন। শুধু ডেভেলপ ট্রেনিং সিস্টেম ইন ইউর টিম। আমরা তো ট্রেনিং সিস্টেম তৈরি করেছি টিম জিবিতে, যারা আমরাই একমাত্র টিম যেখানে মর্নিং এ এই শীতকালে, যেখানে 14 ডিগ্রি, 15 ডিগ্রি, 18 ডিগ্রি তাপমাত্রা, তাও 250, 280, 70, 80 পার্টিসিপেন্ট, আজকে 300 পার্টিসিপেন্ট হয়ে গেছে। আমরাই একমাত্র টিম যে আমরা সিস্টেমেটিক টিম। আমি ট্রেনিংকে ভীষণ গুরুত্ব দিই। আমি নিজেও প্রচন্ড পরিমাণে শিখি। সকালবেলা ঘুম থেকে উঠেছি 6:30টার সময়, উঠে কিছুটা সময় বই পড়লাম, ভিডিও দেখলাম, স্লাইডটা রেডি করছিলাম। তারপরে আমি কিছু ট্রেনিং নিচ্ছি, আলাদা করে বাইরে থেকে কিছু ট্রেনিং কোর্স করছি, সেখানে আমার কিছু ইনভেস্ট করতে হচ্ছে। সো আমি সব সময় ট্রেনিংকে গুরুত্ব দিই। নেক্সট স্লাইডে আসি, আর অনেক কিছু আছে যে বলার, সবাই রেডি থাকবেন ভালো করে। নেক্সট স্লাইড। কনস্ট্যান্ট ফিল্ড অ্যাক্টিভিটি ইন দ্য টিম। আপনাকে রেগুলার, যদি আপনাকে বড় টিম ক্রিয়েট করতে হয়, আপনাকে কনস্ট্যান্ট ফিল্ড অ্যাক্টিভিটি করতে হবে টিমের মধ্যে। কি করতে হবে? আমার মনে আছে এখনো যে আমরা যখন প্রথম পার্ক স্ট্রিট মিটিং করেছিলাম, আমাদের হল ভর্তি হয়নি। বাট আজকে আমাদের পার্ক স্ট্রিট হল ওভারলোডেড হয়ে যাচ্ছে, আমরা দরজা খুলে রাখতে হচ্ছে, মানুষ দরজার বাইরে দাঁড়িয়ে থাকছে। কি করে? মোর মিটিং মোর ইনকাম, নো মিটিং নো ইনকাম। আপনি যদি আপনার টিমের মধ্যে ফিল্ড অ্যাক্টিভিটি বাড়ান, গ্রুপ মিটিং, ম্যাসিভ হোম মিটিং করতে হবে আপনাকে। আপনাকে ম্যাসিভ পরিমাণে হোম মিটিং, দেখুন আমি আমি কিন্তু 1-to-1 মিটিং লিখিনি, আমি লিখেছি হোম মিটিং। যদি আপনাকে টিম বিল্ড আপ করতে হয়, আপনাকে হোম মিটিং করতে হবে। 1-to-1 তো আমাদের জয়েনিং আসছে, বাট আপনাকে যদি টিম ক্রিয়েট করতে হয়, যে মানুষটাকে ভাবছেন লিডার হবে, তার বাড়িতে আপনি হোম মিটিং করুন। তার বাড়িতে আপনি আপনি হল মিটিং, এই যে হল মিটিং এর কথা বলছি, দেখুন কি করে টিম বড় হয়। আজকে জাস্ট একদম প্র্যাকটিক্যাল স্লাইড, তো সেই জন্য প্র্যাকটিক্যাল কিছু জিনিসপত্র আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, টিম বিল্ড আপের ক্ষেত্রে হোম মিটিং করতে হবে, হল মিটিং করতে হবে, এবং অনলাইন মিটিং ডুপ্লিকেট ইউর টিম ম্যাসিভলি। আজকে জুমের মধ্যে আমরা 300 হয়ে যাচ্ছি, কদিন পরে 500 হয়ে যাব। আজকে আমরা দেখুন এখানে কিছু ছবি দেখতে পাচ্ছেন আপনারা। গতকালকে যে টিমটায় গেছিলাম, এটা হচ্ছে আমাদের বজবজ ইউনিট।
কি এক্সেলেন্ট অ্যারেঞ্জমেন্ট করেছিল হল মিটিং এর। ফার্স্ট টাইম তারা অ্যারেঞ্জ করেছে 150 তাদের টিকিট সেট তারা করেছিল, 150 টিকিট সোল্ড আউট। লাস্ট লিডাররা টিকিট ছাড়া এন্ট্রি করেছে, 150 টিকিট সেখানে সোল্ড আউট হয়ে গেছে, আরো 20খানা টিকিট দরকার ছিল। দেখুন এই যে হল মিটিংটা গতকালকে হলো, কদিন আগে আমরা গেছিলাম মন্তেশ্বরে বর্ধমানে, সেখানে প্রায় 100 পার্টিসিপেন্ট ছিল আমাদের টিম থেকে। কদিন আগে মুর্শিদাবাদে গেছিলাম, সেখানে প্রায় 150 পার্টিসিপেন্ট ছিল আমাদের মুর্শিদাবাদে। তো এই যে হল মিটিং গুলো হচ্ছে, এটাই হচ্ছে টিম বিল্ড আপের মেন জায়গা। আমি বলবো প্রত্যেকে মাসে হল মিটিংটাকে গুরুত্ব দিন। হল মিটিং এ টার্গেট নিন যে 100 জন কবে আমার হবে, 100 হয়ে গেলে টার্গেট নিন 150 জন কবে আমার হবে, 150 হয়ে গেলে তখন 200 কবে হবে। হল মিটিং কে গুরুত্ব দিন। যদি আপনার টিমে হল মিটিং আপনি বাড়াতে পারেন, আপনার টিমে ম্যাসিভলি আপনার টিমে লিডার তৈরি হয়ে যাবে। ডুপ্লিকেশন তখন মানে গাদা গাদা করে ডুপ্লিকেশন হবে, কেননা একটা হল মিটিং এ তো প্রচুর মানুষজন আসছে। একটা হল মিটিং 150 জনকে আপনি নিয়ে এসছেন, সেই 150 জনের মধ্যে 30টা যদি লিডার তৈরি হয়ে যায়, আপনি ভাবুন 30 জন আজকে 10 জন করে হল মিটিং এ নিয়ে এসছে, পরের মাসে যখন হল মিটিং হবে, সেই হল মিটিং এ যদি 20 জন করে নিয়ে আসে, আপনি ভাবুন তো কোথায় যাচ্ছে টিমটা। ভাবতে পারছেন আপনি কোথায় যাচ্ছে? দিস ইজ দ্য কি অফ ইউর সাকসেস। ভীষণ ইম্পর্টেন্ট জায়গা হল মিটিং। 30টা মানুষ যদি 5 জন করে নিয়ে আসে, এবারে 150 জন নিয়ে এসছে, পরের মিটিং এ দেখবেন ওই 30টা মানুষ, আমি সবার কথা বলছি না, ওই 30টা মানুষ দেখবেন 10 জন করে নিয়ে আসছে, পরের হল মিটিং এ 300 জন হবে বজবজ ইউনিট থেকে, গ্যারান্টি, এটা গ্যারান্টি হবেই হবে। 300 পার্টিসিপেন্ট হবে। মুর্শিদাবাদও সেটা সেম হবে, কালনাতেও সেম হবে। জাস্ট প্রমোট ইউর হল মিটিং। অ্যান্ড ম্যাসিভ অ্যান্ড অনলাইন অনলাইন মিটিং, জুম। আজকে জুমে আমি প্রচন্ড জোর দিই, প্রচন্ড পরিমাণে জুমে জোর দিই। আমি জুমটাকে পুরোপুরি ইউটিলাইজ করি, আমি জুমের ভীষণ ইউটিলাইজ করি। প্রত্যেকে জুমটাকে ইউটিলাইজ করুন, কেননা জুমের মধ্যে আপনি একসঙ্গে আপনার যতজন পাচ্ছেন ততজনকে আপনি শেখাতে পারছেন, বলতে পারছেন, তাদের কাছে পৌঁছাতে পারছেন, মাইন্ডসেট করতে পারছেন, তারা কি করছে, প্রবলেম কি জানতে পারছেন। সো এখান থেকে কিন্তু টিম বিল্ড আপের অরিজিনাল জায়গা গ্রুপ মিটিং, যেখানে আপনার কথা, আজকে আমি ফোনে একজনের সঙ্গে কথা বললাম, আমি আমার কিন্তু দেখা যাচ্ছে আমি 20 মিনিট ধরে তাকে বললাম কি করে টিম বিল্ড আপ করতে হয়। বাট আমি সেম সময়টা যদি আমি একটা জুম মিটিং করি 10 জনকে নিয়ে, আমার সেম কথাটাই কিন্তু 10টা মানুষ শুনছে, ওই 10 জনের থেকে দেখবেন 5 জন বেরিয়ে আসছে, ব্যাস হয়ে গেল টিম বিল্ড আপ। দ্যাট ইজ দ্য কি, দ্যাট ইজ দ্য সিক্রেট। অনেক কিছু বলে ফেলছি আজ কিন্তু ফ্রিতে ফ্রিতে, হ্যাঁ পয়সা, সবার কিন্তু টিকিট চাইবে সবার কাছে এরপর থেকে। বিল্ড ইউর ইকোসিস্টেম ফর অনগোয়িং অ্যান্ড রাইট কালচার ইন ইউর টিম। আপনার টিমের ইকোসিস্টেম আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনার টিমের ইকোসিস্টেমটা কি আছে? আপনার টিমে যদি ইকোসিস্টেম ক্রিয়েট না থাকে, তাহলে কিন্তু আপনার টিমে কখনো মানুষজন বাড়বে না। সো আপনার টিমে ইকোসিস্টেম ঠিক করুন। কি করে ইকোসিস্টেম ঠিক করবেন? দেখুন, দ্য সাইজ অফ ইউর অ্যাচিভমেন্টস ডিপেন্ডস অন ইউর এনভায়রনমেন্ট। অফ, দারুণ কথা, আমার দারুণ লেগেছে কথাটা। দ্য সাইজ অফ ইউর অ্যাচিভমেন্টস ডিপেন্ডস অন ইউর এনভায়রনমেন্ট। তো ছবি দিয়ে আমি ক্লিয়ার করি, আপনার টিমের মহলটা আপনি কিরকম দেখুন। আমাদের আজকে জুমে সকালবেলায় 303 জন পার্টিসিপেন্ট, দ্যাট ইজ, এইটা হচ্ছে এনভায়রনমেন্ট। এখানে যে মানুষজন আসছে, যদি আজকে এখানে 50 জন থাকতো, তাহলে কি বাদিকের গাছটার মতো হতো, রোগা শুকনো টবের মধ্যে রয়েছে। 50 জনের মধ্যে এসে একটা একটা নতুন লোক মিটিং দেখতে, আর যে 50 জন মিটিং করছে, বাট এখানে দেখতে পাই সকালবেলায় 8টার সময় শীতের সকালে 300-র উপরে মানুষজন মিটিং শুনছে। এনভায়রনমেন্টটা হচ্ছে ডান দিকের ছবির মতো। আপনার টিমের এনভায়রনমেন্টটাকে এটা ক্রিয়েট করতে পারছেন? হোম মিটিং 4-5 জন থেকে শুরু করুন, বাট ওই যদি 4-5 জনে আপনি আটকে থাকেন, তাহলে এই বাদিকে রুগ্ন গাছটার মতো বা টবের গাছটার মতো আপনার টিমের ডেভেলপমেন্ট হবে। বাট আপনি যদি এই 4-5 জন থেকে হোম মিটিং থেকে আস্তে আস্তে যদি আপনি আপনার গ্রুপ মিটিং করুন, আপনার হল ভাড়া নিয়ে, যেখানে 25 জন 30 জন করে মিটিং হচ্ছে, এটা হচ্ছে ডান দিকের ছবিটার মতো। তা আপনি চুজ করুন যে আপনার টিমের এনভায়রনমেন্টটা কি থাকছে। আপনার টিমের রাইট অ্যাটমসফিয়ার ক্রিয়েট করুন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। আমরা অনেকে ভাবছি যে আমার বাড়িতেই, আমি কিছুদিন আগেই একটা টিমে গেছিলাম ব্যারাকপুর ইউনিটে, আমি তাকে বলেছিলাম যে একদিন শুরু করেছিলাম ঠিক আমরা এই বাদিকে টবের মতো, খাটের উপরে 4-5 জন, তারপরে একটা ছোট্ট ঘরে গেলাম, সেখানে 10 জন ছিলাম, বাট সেখান থেকে দেখুন আজকে একটা হলে ভাড়া করেছিলাম, সেখানে 30 জন হয়ে গেছে। এনভায়রনমেন্ট, ইকোসিস্টেম চেঞ্জ হয়ে গেছে টিমের, ইকোসিস্টেম টিমের চেঞ্জ হয়ে গেছে। সো বিল্ড দ্য ইকোসিস্টেম ইন ইউর টিম, ভেরি ইম্পর্টেন্ট। Number seven, very important slide. 7 components of a successful ecosystem in your team. 7টা ইম্পর্টেন্ট ইকোসিস্টেম যেটা আপনার টিম বিল্ড আপের ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে। কি? নাম্বার ওয়ান, মান্থলি গ্রোথ ব্লুপ্রিন্ট। মান্থলি গ্রোথ ব্লুপ্রিন্ট, আপনার টিমের প্রত্যেক মাসের কি গ্রোথ আসছে তার ব্লুপ্রিন্ট তৈরি করুন, তার খসড়া তৈরি করুন। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই স্লাইডটা আমি বানিয়েছি জাস্ট গতকালকে, কিছুটা ছিল, কিছু আগে বানিয়েছিলাম, বা রাতে কালকে শেষ করেছি। দেখুন আমরা কি সুন্দর সিস্টেমেটিক্যালি কাজ করছি, এবং অলরেডি আমি যেহেতু অনলাইন এফবি লাইভ চলছে, আমি সিক্রেটটা বলছি না, আমরা সবাই কিন্তু মান্থলি গ্রোথ ব্লুপ্রিন্টের মধ্যেই কাজ করছি, তার মানে কিন্তু আমরা সঠিক ওয়েতে আছি।
পাওয়ার রিচুয়ালস, আপনার টিমের মধ্যে রিচুয়ালস রাখুন। পাওয়ার রিচুয়ালস মিনস, আপনার টিমে রিচুয়ালস মিনস আপনার টিমের যেন সঠিক এনভায়রনমেন্ট থাকে, এখানে যেন কোনো টিচিং না হয়, কোনো স্পাউসিং না হয়, কোনো ম্যাসিভ না হয়, কোনো ম্যাশ আপ না হয়। যারা যারা এখানে ছেলে মেয়েরা কাজ করছে তাদের যেন সম্মান থাকে, যে মেয়েরা আসছে তারা যেন এখানে একটা সুস্থ পরিবেশে তারা কাজ করতে পারে। আপনার টিমের যেন রিচুয়ালস যেন ঠিক থাকে, সবাই যেন সবাইকে রেসপেক্ট করে, আপলাইন ডাউনলাইনকে রেসপেক্ট করবে, ডাউনলাইন আপলাইনকে রেসপেক্ট করবে, এভরিবডি। আপনার টিমে যদি রিচুয়ালস ঠিক রাখতে পারেন তাহলেই কিন্তু আপনার টিমের সাকসেস। আমি শুধু একা শিখলাম তাহলে কিন্তু আমার টিম কখনো বড় হবে না। যদি আমার টিমের রিচুয়ালস ঠিক না থাকে, আমার টিমের যদি আদব কায়দা ঠিক না থাকে, আমি কিন্তু কখনোই বড় কিছু করতে পারবো না। সো অলওয়েজ, সব সময় আপনার টিমের রিচুয়ালসটাকে ঠিক রাখুন। নেক্সট কি আসছে? স্পেস ইন ইউর হোম অ্যান্ড ওয়ার্ক প্লেস, ভেরি ইম্পর্টেন্ট। আপনি আপনার বাড়িতে হোম মিটিং করতেই পারেন, আপনার বাড়িতে আপনি মিটিং করছেন, বা সবসময় আপনার বাড়ি এবং আপনার আপনার কাজের জায়গাটাকে একটা স্পেস রাখবেন, যাতে আপনার বাড়ির মানুষদের যেন অস্বস্তি বোধ না হয়, আপনার বাড়ি এবং ওয়ার্ক প্লেসের মধ্যে যেন একটা সুন্দর একটা সামঞ্জস্য থাকে, এটাকে মাথায় রাখবেন সবাই। বাকিটা ওভার, মানে সবকিছু ক্লিয়ারলি বলছি না, বাট এটা মাথায় রাখবেন যে আপনার বাড়িতে আপনার হাজবেন্ড, আপনার বাড়িতে আপনার বাচ্চা রয়েছে, আপনার বাড়িতে আপনার শাশুড়ি বা আপনার বাড়িতে আপনার মা বাবা রয়েছে, সবাইকে সেই টাইমটা দিয়ে আপনি সমস্ত কিছুটা করুন। হ্যাঁ, হয়তো এটা আমার ক্ষেত্রে হয়েছে, একটু এদিক ওদিক হয়ে যায়, বাট চেষ্টা করবেন যে সবকিছুকে মেনটেন রেখে। সবাই স্পেস চায় লাইফে, প্রত্যেকটা কাজ জিনিসই স্পেস চায়, তো সবকিছু স্পেস দিয়ে সবকিছু মেনটেন করে ব্যালেন্স করে আপনি ব্যবসাটা বিল্ড করুন, দেখবেন আপনার খুব সুন্দর হবে। অনেকে হাজবেন্ডকে টাইম দিচ্ছি না, বা বা বাচ্চাকে টাইম দিতে পারছি না, বা বাড়িতে কাজ করতে পারছি না, এবং সবকিছু আমার উপরে ডিপেন্ড করে। এভরিথিং ডিপেন্ডস অন ইউ। আপনি পারেন সবকিছু ম্যানেজ করতে, সবকিছু ম্যানেজ করে চলুন, দেখবেন সব ঠিক থাকবে। ডেইলি মনিটরিং সিস্টেম, কি সুন্দর দেখুন, আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি ডেইলি মনিটরিং সিস্টেম। দেন কি আসছে? এখানে আমার স্লাইডটা দেন আসছে পাওয়ার গ্রোথ, তাই তো? হ্যাঁ, পাওয়ার গ্রোথ। পাওয়ার গ্রোথ তো আমরা রয়েছি, আমরা পাওয়ার গ্রোথের মধ্যে রয়েছি। অ্যান্ড আসছে মেন্টারশিপ। আপনাকে সঠিক মেন্টারের আন্ডারে থাকতে হবে, আপনাকে সঠিক মেন্টার আপনাকে খুঁজতে হবে। যদি আপনি সঠিক মেন্টার না পান, আপনি কিন্তু লাইফে এগোতে পারবেন না। দেখুন, আমরা সেই গীতা থেকে শুনে আসছি যে একজন মেন্টার দরকার লাইফে। যেমন অর্জুনের লাইফে ছিল শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, তার জন্যই কিন্তু আজকে তিনি যুদ্ধে জিতেছিলেন। বাট কর্ণের লাইফে কোনো মেন্টার ছিল না, যার কারণে সে কিন্তু অনেক বড় যোদ্ধা হওয়া সত্ত্বেও সে কিন্তু যুদ্ধে জিততে পারেনি, একমাত্র বিকজ কারণ তার লাইফে মেন্টার। আপনি যদি আপনি আপনি অনেক জ্ঞানী, আপনার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে, কিন্তু আপনি সঠিক মেন্টারশিপের আন্ডারে নেই, আপনি কিন্তু সাকসেস পাবেন না। আপনি, কর্ণ কি কম কম ছিল, কম মানে যোদ্ধা ছিলেন? কর্ণ কিন্তু প্রচন্ড পরিমাণে একজন, মানে অর্জুনের থেকেও অনেক গুণ বড় যোদ্ধা ছিলেন কর্ণ। বাট সে সঠিক মেন্টারশিপ পায়নি বলে সে কিন্তু আজকে ইতিহাসে সে কিন্তু সাকসেসফুল নন। তিনি কিন্তু মানে অন্য পথে চালনা হয়েছেন। বাট আজকে অর্জুন দেখুন, সঠিক মেন্টারশিপের আন্ডারে থেকে সে দেখুন কোথা থেকে কোথায় চলে গেছে। সো ফাইন্ড আউট এ সিরিয়াস মেন্টার, এ লাভেবল মেন্টার, যে আপনাকে গাইড করতে পারবে। অ্যান্ড পার্সোনাল ইভলিউশন সিস্টেম। পার্সোনাল ইভলিউশন মানে আপনার পার্সোনাল গ্রোথ। যদি আপনি নিজেকে ইভলিউশন না করতে পারেন ডেইলি, যে আপনি কি কাজ করছেন, আপনার আগের থেকে আগে এখন কি ভালো আছে, আপনার রিভলিউশন কি হয়েছে, আপনার ইভলিউশন কি হয়েছে, নিজের মধ্যে কি আপনার কিছু পরিবর্তন আসছে, তাহলে কিন্তু আপনার একটা ভালো টিম তৈরি করতে পারবেন। দ্যাট ইজ দ্য 7 কম্পোনেন্টস অফ এ সাকসেসফুল ইকোসিস্টেম। সবার কেমন লাগছে স্লাইডটা, বা সবার কেমন লাগছে মিটিংটা, একটু চ্যাট করে জানতে চাইবো যে আমরা কি শিখতে পারছি, আমরা কি এগুলো অ্যাপ্লাই করবো সবাই টিমের মধ্যে, আমরা কি সত্যি পারবো এগুলো করতে। চ্যাটে চ্যাটে দেখবো একটুখানি। আসছি এবার আরো কিছু দুর্দান্ত কিছু কথায়। দেবাশিস রায় বলছে এক্সেলেন্ট। ওকে, ওকে, তাসলিমা ম্যাডাম ভালো লাগছে। ওকে, সবিতা ম্যাডাম ইয়েস। ওকে, চলুন আবার শুরু করি আমরা। ওকে, চ্যাট বন্ধ, আবার আমার মিটিংয়ে চলে আসি। ওকে, সো সাম মিথস, কিছু মিথস রয়েছে। কি মিথ? ইউর ব্র্যান্ড ডিসাইডস হু আর দ্য কাইন্ড অফ পিপল দ্যাট ইউ দ্যাট ইউ ইউ উইল অ্যাট্রাক্ট অ্যান্ড রিটেন। আপনার ব্র্যান্ডে ডিসাইড করছে যে আপনি কি ধরনের মানুষকে আপনি জয়েন করাবেন আপনার টিমে, এবং আপনার টিমে রিটেনশন কেমন থাকবে। আপনার নিজের ব্র্যান্ডই, মানে আপনার নিজের পার্সোনালিটি, দেখুন, আপনার নিজের পার্সোনালিটি ডিপেন্ড করছে আপনার টিম কেমন হবে এবং আপনার টিমে কিরকম মানুষজন থাকবে। নিজেকে তৈরি করতে হবে। ওই যে কথাটা বললাম, আগে নিজেকে বিল্ড করতে হবে। ইওর ব্র্যান্ড ডিসাইডস এভরিথিং। ইওর ব্র্যান্ড ডিসাইডস হু আর দ্য কাইন্ড অফ পিপল দ্যাট ইউ উইল জয়েন অ্যান্ড অ্যাট্রাক্ট অ্যান্ড রিটেন। আপনি সমস্ত কিছু ঊর্ধ্বে, আপনি 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 আর ইউ রিয়েলি উইলিং টু আপগ্রেড ইউর পার্সোনালিটি, ইউ ক্যান অ্যাট্রাক্ট অ্যান্ড রিটেন দ্য রাইট পিপল।
আপনি যদি নিজের পার্সোনালিটিকে ডেভেলপমেন্ট করতে পারেন, তাহলেই কিন্তু আপনি সঠিক মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং সঠিক সঠিক জায়গায় আপনি টিম রিটেন করতে পারবেন। যদি আপনি নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে না পারেন, আজকে 1 বছর আগের বাপ্পা আর এখন বাপ্পা যদি একই রকম থাকে, তাহলে তো মানুষ মানুষ কি আলাদা পাবে? আজকে যে স্লাইডটা আমি করছি, এরকম স্লাইড আমি আগে করিনি। কালকে যে মিটিংটা করে এসেছি, ওরকম মিটিং আমি আগে করিনি। তো আমার মধ্যে পার্সোনাল গ্রো হচ্ছে কিনা এটা দেখতে হবে, আপনার মধ্যে পার্সোনাল গ্রো হচ্ছে কিনা এটা দেখতে হবে, তাহলেই আপনার টিম রিটেনশন থাকবে, আপনার টিম বিল্ড আপ হবে। আই এম সব জানতা হরিদাস পাল। কিছু কিছু মানুষজন আছে, আমি সব জেনে গেছি, আমি সব শিখে গেছি, আমার আর শেখার কিছু দরকার নেই। আমার আমি অনেক কিছু বুঝে গেছি, কোনো ভিডিও দরকার নেই, আমি সেই সময় রিলস দেখবো, কিছু আমার এন্টারটেন করব, ব্যাস। এখন এন্টারটেন করার সময় না বস, এখন এন্টারটেন করার সময় না, এখন কাজ করার সময়, নিজেকে তৈরি করার সময়। এখন কাজ করো। আফটার 40, 40 বছর পর যা এন্টারটেন করার করো, আফটার 40। তার আগে কেউ রেস্ট করবো না আমরা, কমিটমেন্ট সবাই যে 40 বছর পর্যন্ত কাজ করব। হ্যাঁ, আমার যে এজ সেখানে 40, যারা কম বয়সে শুরু করে, দেবাশিস যেমন মাত্র 23-24 বছর বয়স, ও করুক 30। দেবাশিস 30 বছর বয়সে পরে ও এন্টারটেন করবে, চলে যাবে পাটায়াতে, এক মাস থেকে আসবে, আর খুঁজে পাওয়া যাবে না ওকে। চলে যাবে মলদ্বীপসে, দেখা যাচ্ছে ওখানে হাফ প্যান্ট পরে কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, খুঁজেই পাওয়া যাবে না। তো তখন তখন এন্টারটেন করুক, এখন এন্টারটেন করলে মুশকিল আছে। সো এখন কি দেবাশিস কিন্তু কিছু করা যাবে না। সো সবকিছুর জন্য ওয়েট করে থাকতে হবে, রাইট? সো বুকস আর এক্সপেন্সিভ, আই কান্ট বাই ইট। বই, বলি বাবা, বই অনেক দাম। 200 টাকা দিয়ে একটা বই কিনবো, ওর থেকে আমি 200 টাকা দিয়ে আমি একটু বিরিয়ানি খেয়ে নেবো, দুদিন দুদিন বিরিয়ানি হয়ে যাবে। আরে দাদা, দুদিন বিরিয়ানি খেলে তো আপনার 3 দিনের দিন সকালবেলায় সব বেরিয়ে যাবে। বাট একটা 200 টাকা দিয়ে বই কিনতে পারলে, সিক্রেট, দ্য সিক্রেট, 210 টাকা দাম বইটার মনে হয় বাংলায়, ওই 210 টাকা আপনার লাইফ তৈরি করে দেবে। যেটা যেখান থেকে আপনি একটা বিরিয়ানির দোকান দিতে পারবেন, দ্য চেন অফ বিরিয়ানি আপনি দিতে পারেন আগামী দিনে, একটা বিরিয়ানির একটা রেস্টুরেন্ট খুলতে পারেন আপনি আগামী দিনে। তো বই কিনুন, বই পড়ুন, এইসব যা বলছি আজকে, এভরিথিং, সবকিছু পিছনে ব্যাকে আছে কারা? ওইসব বুকস, ওইসব ভিডিওস, ওইসব পজিটিভ কিছু কথাবার্তা, এগুলোই আছে, আর কিছু নেই। So you can come in this business by chance. ভীষণ ইম্পর্টেন্ট লাইন, লাস্ট কথাটা ভেরি সিরিয়াস কথা। You can come in this business by chance, but you cannot be a millionaire by chance. আপনি এই ব্যবসায় এসেছেন হয়তো, আপনার চান্স বাই চান্স চলে এসেছেন আপনি। স্টার্ট মিটিং আমার, এটা আবার কি হলো? ওকে, হ্যাঁ, আপনি এই ব্যবসায় হয়তো এসেছেন বাই চান্স, কিন্তু আপনি কিন্তু বাই চান্স কিন্তু এই ব্যবসাতে কিন্তু আপনি মিলিয়নিয়ার হতে পারবেন না, এটা গ্যারান্টি। হতে পারে আপনাকে কেউ জয়েন করে দিয়েছে, আপনি হয়তো না বুঝেই জয়েন করে গেছেন, কিন্তু আপনি ভাবছেন এখান থেকে ইনকাম করবেন, মিলিয়নিয়ার হবেন বাই চান্স, এটা কিন্তু সম্ভব নয়। তার জন্য আপনাকে যা যা বললাম সেটা ফলো করতে হবে। নেক্সট স্লাইড, জাস্ট এ মিনিট। দ্য কি টু আনলক ইউর ড্রিমস ইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অ্যান্ড লিডিং রাইট টিম। সঠিক টিম ক্রিয়েট করতে গেলে কি কি জিনিস আনলক করতে হবে, এবং কি কি জিনিস আপনাকে আপনার টিম, একটা বড় টিম ক্রিয়েট করতে সাহায্য করবে। টিম বিল্ডিং, টিম বিল্ডিং লিডারশিপ, আপনাকে টিম বিল্ডিং লিডারশিপ শিখতে হবে, আপনাকে রিলেশনশিপ বিল্ডিং শিখতে হবে, আপনাকে পিপল স্কিল শিখতে হবে, আপনাকে মানুষকে কি করে ক্রিয়েট করতে হয়, মানুষকে কি করে ভালোবাসতে হয় সেটা শিখতে হবে। আমি জানি, আমি আমার সিক্রেট একটুখানি বলি। আমি এর আগে একটা সিরিয়াল হতো রাধা কৃষ্ণ বলে বাংলাতে, তো সেখানে আমি রাধার যে চরিত্রটা আমি সেটাকে দেখতাম। এবং আজকে যখনই ভগবানকে নমস্কার জানাই, আমি তখনই ঠাকুরকে এটাই জানাই যে হে রাধা, আমি যেন তোমার মতো সবাইকে ভালোবাসতে পারি। তিনি সবাইকে ভালোবাসতেন, তার মনে কোনো ঘৃণা ছিল না, কোনো অহংকার ছিল না তার মনে, মানে সব সময় তার মনটা সহজ সরল ছিল, রাধার যে মানসিকতা। তো ওই রাধা, আমি যখনই প্রণাম করি, আমি সবসময়, আমি মন থেকে বলছি এটা, আমি সবসময় এটাই, আমি ঈশ্বরকে যখন রাধা মানে কৃষ্ণকে যখন জানাই তখন অন্য কিছু জানাই, বাট যখন আমি রাধার পায়ে যাই, রাধার চরণে যাই, আমি তখন এটাই আমি মিনতি জানাই, হে রাধা, ভগবান, শ্রী রাধা মা, যে আমাকে তোমার মতো যেন আমি যেন আমার টিমকে ভালোবাসতে পারি, আমার টিমকে যেন স্নেহ করতে পারি। আপনারাও প্রত্যেকে টিম বিল্ডিং, সবসময় ঊর্ধ্বে ভালোবাসা, রিলেশনশিপ, বন্ডিং। আপনার টিমে যদি বন্ডিং থাকে, আপনার টিম শুধু নয়, প্রত্যেকটা মানুষকে ভালোবাসুন, দেখবেন আপনি একটা বড় টিম ক্রিয়েট করতে পারবেন। আপনার, আমি আগের দিনই বলেছিলাম একটা মিটিংয়ে, যে লাইফে গ্র্যাটিটিউড, একটা রিক্সাওয়ালাও, সেও কিন্তু আপনার জীবনে ভ্যালু অ্যাড করছে। একটা রিক্সাওয়ালা, সেও কিন্তু ভ্যালু অ্যাড করছে। কালকে আমাকে আমার স্ট্যাটাস দেখে আমাকে একজন, একটা নামটা বললাম না, আমাকে একজন পিং করেছে, সে আমাদের সঙ্গে কাজের মধ্যে জড়িত, সে পিং করেছে, দাদা এটা দারুণ, আর এই যে একটা ছবি দিয়েছিলাম ওটা দেখে সে পিং করেছিল, দাদা দারুণ, এটা দরকার, তো আমাকে পাশে রেখো। তাই আমি বললাম, ভাই তোকেও আমার দরকার, তুই আমার লাইফে একটা পার্টে আছিস,
কেননা সে একটা পার্টে আমাদের সঙ্গে থাকে, তো তাকে আমি বললাম তুই আমার লাইফে একটা পার্টে আছিস, তো তাই সে কথাটা না বললেই হতো, বা সে কথাটা বলাতে সে কিন্তু অনেকটা বড় ফিল করলো যে দাদা আমাকে এতটা রেসপেক্ট দেয়, তার কিন্তু আমি আমি তাকে যেটা বলবো সে হয়তো সেটা করেও ফেলবে। তো এইভাবে মানুষকে ভালোবাসতে হবে। আপনি যদি মানুষকে একটু ভালোবাসেন দেখবেন মানুষ আপনাকে ভরিয়ে দেবে। সো সবাইকে রেসপেক্ট করবেন। টিম বিল্ডিং, টিম বিল্ডিং ইজ এ লিডারশিপ, টিম বিল্ডিং ইজ পিপল স্কিল, টিম বিল্ডিং হচ্ছে সবকিছু রিলেশনশিপ স্কিল। আপনাকে এটা ভালো করে বুঝতে হবে। অ্যাট্রাক্ট বেস্ট পিপল, আপনাকে বেস্ট পিপলকে অ্যাট্রাক্ট করতে হবে। আমরা কি করছি না, আমি আমি হয়তো আজকে চাকরি করছি একটা 15-20 হাজার টাকা ইনকামের, বাট আমি চুজ করছি যে আমার নিচে কার ইনকাম 10 হাজার টাকা, কে হয়তো মুদিখানার দোকানদার তার দোকান চলছে না সেখানে গিয়ে ডেমো দেখাচ্ছি। না, আপনাকে নিচের দিকে নামলে চলবে না, আপনাকে অ্যাট্রাক্ট বেস্ট পিপল। যে আপনার থেকে হাই ক্লাস কারা আছে, আপনার থেকে হাই লেভেলে কারা আছে, আপনি ট্রেনে বাসে যাচ্ছেন, আপনি দেখুন যে আপনার থেকে বেশি সেজে গুজে কারা উঠেছে, আপনার থেকে বেশি সুন্দর ড্রেস পরে কারা উঠেছে, আপনি সেই সমস্ত মানুষকে অ্যাট্রাক্ট করুন। বাট আমরা উল্টে যাচ্ছি, আমরা কি দেখি কার জামাটা নোংরা, কার পকেটে পয়সা নেই, কার মানে অবস্থা খুব খারাপ, আমি সে তাকে ভিজিটিং কার্ডটা দিয়ে আসছি। তাই না? এটা তারাও করতে পারবে, বাট আপনি যদি ভালো মানুষকে আপনার টিমে কিছু নিয়ে আসেন দেখবেন আপনার টিমটা তাড়াতাড়ি গ্রো করে যাবে। সো অ্যাট্রাক্ট দ্য বেস্ট পিপল, রিক্রুট বেস্ট পিপল, এবং রিক্রুট করুন ভালো মানুষকে, কিছু হাই ক্লাস সোসাইটির মানুষকে, মানে কিছু লেভেল আপ মানুষকে আপনি রিক্রুট করুন টিমের মধ্যে, দেখবেন আপনার টিম খুব তাড়াতাড়ি বিল্ড আপ হয়ে যাবে। যে যে সময়টা হয়তো লাগতো 3 মাস, 4 মাস বা 6 মাস বা 1 বছর, সেই সময়টা 6 মাসের মধ্যে হয়ে যাবে। রিটেন দেম অ্যান্ড কনভার্ট দেম টু অ্যাক্টিভ বিজনেস বিল্ডার্স। তাদেরকে রিটেন করুন, তাদেরকে রিটেন রাখুন এবং কনভার্ট করুন বিজনেস পার্টনারে। আপনাকে এটা শিখতে হবে। অল দিস উইল হ্যাপেন when you work on yourself and transform into a great network marketer. সবকিছুই সম্ভব হবে যদি আপনি নিজের উপরে কাজ করেন। আপনি নিজের উপরে যদি কাজ না করেন আপনার ক্ষেত্রে কিছু সম্ভব হবে না। অ্যান্ড ট্রান্সফর্ম ইনটু এ গ্রেট নেটওয়ার্ক মার্কেটিং লিডার। এই ট্রান্সফরমেশনে কিন্তু আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং লিডারে ক্রিয়েট করে দেবে সবকিছুই, এভরিথিং। অ্যান্ড লাস্ট স্লাইড, আজকে লাস্ট স্লাইড। দেখুন, ইউ নিড টু থিংস টু আর্ন বিগ মানি ইন দিস বিজনেস। এই ব্যবসায় দুটো জিনিস লাগে, বড় ইনকাম করতে এই ব্যবসায় দুটো জিনিস লাগে। নাম্বার ওয়ান, দ্যাট ইজ ইউর ড্রিম, দ্যাট ইজ ইউর ড্রিম। আপনার স্বপ্ন লাগে এই ব্যবসা, আর কিচ্ছু লাগে না। এই ব্যবসায় না লাগে কোনো শিক্ষাগত যোগ্যতা, এই ব্যবসায় না লাগে কোনো আপনি কোথায় শহরে আছেন বা গ্রামে আছেন, আপনি ভালো কথা বলতে পারেন বা কথা বলতে পারেন না, কিচ্ছু লাগে না। আমরা গতকালকে দেখেছি যে লিচু দেবনাথ ক্লাস 2 পাস, তার নিচে মিঠু মিঠু দেবনাথ কথা বলতে পারতেন না, গরুর দুধ তিনি দুধ দুইতেন এবং সেটা ঘরে ঘরে বিক্রি করতেন। আজকে তারা এখান থেকে লাস্ট মান্থে লিচু দেবনাথ প্রায় 10,000 কাছে ইনকাম করেছেন এবং এ মাসে তিনি 1 লাখ গ্রুপ পিবিতে যাচ্ছেন এবং এপ্রিল মাসের মধ্যে তিনি এলপিবি নিতে যাচ্ছেন, মানে 25,000 ক্লাব মেম্বারে ঢুকছেন। কি করে? তার স্বপ্ন, তার স্বপ্ন তাকে তারা করছে যে তাকে, তার বাচ্চাকে তার ফ্যামিলিকে তার হাজবেন্ডের পাশে দাঁড়াতে হবে। আজকে সুদেবী ভৌমিক, আজকে রিয়া মন্ডল, চৈতালি বিশ্বাস, যে গেছিলাম আমরা ওখানে, তাদের তাদের কে ছোটাচ্ছে? একমাত্র ড্রিম। আজকে চৈতালি বিশ্বাস একটা সিঙ্গেল মাদার, রানু মন্ডল সিঙ্গেল মাদার, আজকে কি জন্য তারা মোদি কেয়ার করছে? বিকজ অফ তাদের ড্রিম, তাদের স্বপ্ন আছে যে তারা তাদের বাচ্চাদের ভালো করে মানুষ করবে, বাচ্চাদের ভালো এডুকেশন দেবে। আপনার যদি স্বপ্ন থাকে এ ব্যবসায় আর কিচ্ছু লাগবে না, শুধু সেই স্বপ্নটাকে ভরসা করে এগিয়ে যান। আর নাম্বার সেকেন্ড, ইওর ড্রিম টিম। আর 2 নম্বর কি লাগে? আপনার স্বপ্ন দেখছেন আপনি, কিন্তু আপনার ড্রিম টিম নেই, তাহলে কিন্তু আপনার সাকসেস স্বপ্নটা পূরণ হবে না। সো ফাইন্ড আউট অফ অ্যাক্টিভ লিডার্স অ্যান্ড দেয়ার গোলস। আপনার টিমে আপনি ফাইন্ড আউট করুন যে আপনার টিমে যে মানুষগুলো এসছে, যে যে টিমটা আপনি ক্রিয়েট করেছেন, সেই টিমে অ্যাক্টিভ লিডার কারা আছে এবং তাদের স্বপ্ন কি, তাদের গোল কি করছে, তারা তাদের তারা কি ভাবছে যে একটা আইফোন হাতে দরকার, তারা কি ভাবছে যে একটা 4 হুইলার দরকার। আপনি ফাইন্ড আউট করুন আপনার টিমের মধ্যে যে এরকম মানুষ কে আছে যে আপনার টিমের স্বপ্ন দেখতে এসছে, যাদের যাদের বড় বড় স্বপ্ন আছে। আপনি সেই সমস্ত মানুষদের চুজ চুজ করুন, সবার সঙ্গে কাজ করতে যাবেন না, বেশি মানুষকে লাগবে না। 8-10 জন, 5 জনকে চুজ করুন যে কাদের 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 মধ্যে গোলস আছে লাইফে, কারা লাইফে এগোতে চায়। বড় ড্রিম, বড় টিম ক্রিয়েট করতে গেলে, বড় আপনার ড্রিম পূরণ করতে গেলে আপনাকে বড় টিম ক্রিয়েট করতে হবে। সো আপনাকে টিম তখনই ক্রিয়েট হবে যখন আপনার টিমের যে যোদ্ধা আছে তাদের মধ্যে বড় স্বপ্ন আছে। আজকে আমি আই এম লাকি, সো মাচ ব্লেসড, ঈশ্বরের কাছে সত্যি আমি 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 লাকি যে আজকে যা কিছু এভরিথিং হ্যাপেনিং, আমাদের সুন্দর টিম রয়েছে একটা। আপনারা সবাই আমাদের বিশ্বাস করেন, আমাকে বিশ্বাস করেন, বাবাকে বিশ্বাস করেন, সবাই বিলিভ করেন আমাদেরকে যে না এরা যা করছে ঠিকঠাক করছে। তো আপনারা যদি না আসতেন আমরা কিছু করতে পারতাম না। সো টিম ক্রিয়েট করতে হবে আগে, এবং দেখবেন অটোমেটিক্যালি আপনি মানে শিখরে পৌঁছাবেন, শিখরে পৌঁছাবেন। থ্যাংক ইউ এভরিথিং, থ্যাংক ইউ এভরিথিং। টিম বিল্ড আপ সেশন
সবার কেমন লাগলো একটু চ্যাটে জানতে চাইবো, কেননা প্রচুর পার্টিসিপেন্ট আজকে হয়েছিলেন। আমরা চ্যাটে দেখবো যে আমরা কি শিখলাম আজকে, কে কে নোট ডাউন করলাম, এবং চ্যাটে দেখবো যে কে কে নোট ডাউন করেছি, কে কে আমরা শিখেছি। নাসরিন পারভিন, ইলিয়া কর্মকার, মৌসুমী দাস, ওকে। সো আমি চাইবো যারা চ্যাট করছেন প্রত্যেকে আজকে যেটুকু শিখলেন প্রত্যেকে কিন্তু এটা অ্যাপ্লাই করবেন ফিল্ডে। একটুখানি 1 মিনিট, আমি একটু হ্যাঁ, শোনা যাচ্ছে? ওকে। সো একদমই তাই। দেখুন, যদি আমি নিজেকে তৈরি না করি, যদি আপনি নিজেকে তৈরি না করেন, তাহলে কিন্তু আপনি পারবেন না এগোতে। আপনাকে রেগুলার নিজেকে আপডেট করতে হবে, আপনাকে রেগুলার শিখতে হবে, আপনাকে রেগুলার আপনি 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 দেখুন যে আপনি গত 1 মাসের থেকে এ মাসে আপনার মধ্যে কি ট্রান্সফরমেশন এসছে, আপনি কি শিখেছেন, আপনি কি স্কিল শিখেছেন, আপনি কি নতুন কি টিমের জন্য কি দিচ্ছেন, রাইট? তো আপনাকে এগুলো শিখতে হবে এবং প্রচন্ড পরিমাণে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। দেখুন, হার্ড ওয়ার্ক না করলে কিন্তু কোথাও কিছু সাকসেস নেই। আপনি আজকে মিটিং থেকে শিখলেন সবকিছু, বাট শিখে আপনি খাতায় বন্দি করে রাখলেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে যেটা বললাম যে আপনাকে অ্যাট্রাক্ট করতে হবে মানুষকে, তার জন্য আপনি কি নিজেকে চেঞ্জ করছেন? আপনি কি নিজের ড্রেসের জন্য কিছু পয়সা খরচা করছেন? আপনি কি নতুন নতুন কিছু শুট কিনছেন? লাস্ট মান্থেও 16,000 টাকা দিয়ে দুখানা শুট বানিয়েছি, আবার নেক্সট মাসে আবার বানাবো তো একটা শুট। প্রতি মাসে একটা করে স্যুট আমি বানাবো, এটা আমার একটা ড্রিম করছি যে প্রত্যেক মাসে একটা করে আমার স্যুট থাকবে। কেননা আমি যদি নিজেকে আপডেট না করি তাহলে মানুষকে কি করে অ্যাট্রাক্ট করবো? আজকে মানুষ আমাকে দেখে কেন এগিয়ে আসবে? আপনারা অন্য জায়গায় খরচা কমিয়ে, আপনারা খাওয়া দাওয়ার খরচা একটু কমিয়ে দিন, বাইরে বাইরে বেরিয়ে একটু হাত খরচা কমান, সেই খরচাটাকে আপনি একটু আপনার জামা কিনুন, একটা একটা শার্ট কিনুন, একটা কোট কিনুন, এখানে খরচা, নিজের পিছনে খরচা করুন। আমরা অনেকে কি করি, অনেকে অনেক সময় ধূমপান করছি, আমরা একটা সিগারেটের দাম 10-15 টাকা, সারাদিনে হয়তো আমরা 4টে 5টা সিগারেট খেয়ে ফেলছি, তাহলে কত টাকা খরচা করে ফেলছি? সারাদিনে হয়তো আমি 50 টাকা, 70 টাকা বা 100 টাকা খরচা করে ফেলছি। মাসে কত করছি? আমি যদি 50 টাকাও ধরি, মাসে হচ্ছে 1,500 টাকা। আপনি 1,500 টাকা দিয়ে, আপনি 1,500 টাকা দিয়ে কিন্তু একটা ভালো দামি শার্ট কিনতে পারেন। আর দেড় দেড় তিন বা আরেকটা 3 মাস জমিয়ে আপনি কিন্তু একটা ভালো ব্লেজার কিনতে পারেন। তো এই এই পয়সাগুলো হচ্ছে আমাদের ওয়েস্টেজ, এই পয়সাগুলো হচ্ছে আমাদের ওয়েস্টেজ। আপনি একটা সিগারেট খান, আপনি 5টার জায়গায় একটা সিগারেট খান, বা আপনি, এটা এক্সাম্পল দিলাম যে আমরা এরকম অনেক খরচা বাইরে গিয়ে করে ফেলছি, যেটা হয়তো আমার 20 টাকার টিফিনে হয়ে যেত, সেটা আমি খরচা করছি 50 টাকা। করবেন না, ওই টাকাটা জমিয়ে রাখুন, জমিয়ে রেখে নিজের পিছনে খরচা করুন। নিজেকে যদি আপনি গেট আপ নিয়ে আসেন, তাহলে কিন্তু দেখবেন অটোমেটিক্যালি মানুষ আপনাকে অ্যাট্রাক্ট করে। নিপানিত ম্যান দারুণ এক্সেলেন্ট, সবাই শিখেছি আমরা। সো মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, একদম সোজা তাই। মানি ম্যানেজমেন্ট করা শিখতে হবে।